আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নয়, ঘরে বসেই রিচার্জ করা যাবে মেট্রো রেল এবং গণপরিবহনে যাতায়াতের র্যাপিড ও এমআরটি পাস কার্ড। বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এইসব কার্ডে টাকা রিচার্জ করা যাবে। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে এই সেবার উদ্বোধন করা হয়। প্রযুক্তির ছোঁয়ায় এবার আরো সহজ হলো নগরবাসীর যাতায়াত। বহুল প্রতীক্ষিত র্যাপিড পাস ও এমআরটি পাসের অনলাইন রিচার্জ সেবা অবশেষে চালু হলো। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে এই সেবা উদ্বোধন হলো যৌথ উদ্যোগে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ও ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। বিকাশ, নগদ, রকেট সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা রিচার্জ করা যাবে, তবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে যাত্রীদের একটি বাড়তি ধাপ পার করতে হবে। কার্ডটিকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আপনাদের রিচার্জ কার্ডে রিচার্জ হলে নিবন্ধিত যে আপনার মোবাইল নাম্বার, সেখানে একটা এসএমএস যাবে। আপনাদের যে নিশ্চিত হতে হবে যে আপনি চার্জ করার পরে, টাচ করার পরে এখানে একটা মেশিন আছে, এই পাশে একটা আছে। এরকম আমরা এই মেশিন দুটো রেখেছি এমন ভাবে টিকিট মেশিনগুলোর সাথে। অনলাইন রিচার্জের জন্য প্রথমে র্যাপিড পাসের ওয়েবসাইট বা অ্যাপে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এরপর স্টেশনে এসে টিকিট মেশিনের পাশে বসানো অ্যাড ভ্যালু মেশিন বা ইভিএম এ কার্ডটি ট্যাপ করলেই ব্যালেন্স আপডেট হয়ে যাবে। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি স্টেশনে দুটি করে ইভিএম মেশিন বসানো হয়েছে। আমরা এখানে ট্রাভেল করে তাদেরকে স্টেশনে এসে লাইন ধরে দাঁড়াতে হবে না, বাসায় বসে করে ফেলতে পারবেন। এবং নেক্সট মান্থে আমরা ট্রাই করব একটা নতুন অ্যাপ্লিকেশন তৈরি করার, যেটাতে মানে সবার কাছে আমাদের এই স্মার্টফোনের ভিতর থেকে এটা করে ফেলা সম্ভব। কর্তৃপক্ষ জানিয়েছে রিচার্জে কোনো ভুল হলে 7 দিনের মধ্যে তা বাতিলের অনুরোধ করা যাবে। আর রিচার্জের 3 মাসের মধ্যেই ইভিএম এ ট্যাপ করতে হবে কার্ডটি। এই ট্যাপ করার মধ্য দিয়ে কিন্তু আপনি করে নিতে পারলেন নিজের সেলফ রিচার্জ, নিজের এমআরটি পাস ও র্যাপিড পাসকে। দীর্ঘদিনের যে প্রতীক্ষা ছিল সাধারণ মানুষের, যে ঘরে বসে তারা যদি রিচার্জ করতে পারেন, তা কিন্তু আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। এভাবেই দেশের প্রতিটি যাত্রা এবং প্রতিটি যাত্রার ধরনই সহজলভ্য হয়ে যাবে যাত্রীদের জন্য, সেটি প্রত্যাশা সাধারণ মানুষের। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।